হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে। আজকে এসে গেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে, যেটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। আজকের রেসিপি হলো এঁচোড়ের নিরামিষ বিরিয়ানি। শুরুতেই আমি এঁচোড়গুলোকে এরকম করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা প্লেটে বিরিয়ানিতে দেওয়ার জন্য সব গোটা মশলাগুলো রেডিও করেছি। এটা হচ্ছে বড় এলাচ, এটা দারচিনি, এটা হচ্ছে জয়িত্রী, এটা কাবাব চিনি, কিছুটা লবঙ্গ, একটা স্টার এনিস, কিছুটা গোটা গোলমরিচ, হাফ জায়ফল আর কিছুটা ফাটানো এলাচ নিয়েছি। বিরিয়ানির জন্য এখানে 1 কিলো বাসমতি চালকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। 350 গ্রাম দই নিয়ে তার মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো, আর ঘি দেওয়ার পর আবার ভালোভাবে মিক্সড করে নেব। এরপর 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা মিশিয়ে দিলাম। এটা আমি বাড়িতে বানিয়েছি, আপনারা চাইলে কেনা মশলা দিতে পারেন। এরপর এই পেস্টটার মধ্যে 1 টেবিল স্পুন চিনি আর 2 টিস্পুন নুন দিয়ে পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন দইয়ের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসে কুকার বসিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর তার সাথে নুনও দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এরপর গ্যাসে একটা জল ভর্তি বড় হাঁড়ি বসিয়ে এর মধ্যে আগে তুলে রাখা গোটা মশলাগুলো সবকটা দিয়ে দিলাম, আর তার সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম। হাঁড়ির জলটা যতক্ষণে ফুটে উঠছে ততক্ষণে 2টো টমেটো, কিছুটা আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। কুকারে আলুগুলো বয়েল করার পর সেই জলের মধ্যেই 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আর তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে একে একে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু ভালো করে এঁচোড়গুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এদিকে এতক্ষণে হাঁড়ির জলটাও ফুটে উঠেছে। এর মধ্যে দেওয়া গোটা মশলাগুলোকে আমি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। সবটা না পারলেও মোটামুটি তুলে নিয়েছি মশলাগুলো। এখন এর মধ্যে 2 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো। তবে মনে রাখতে হবে চাল যেন 80%ই সিদ্ধ হয়, পুরো না সিদ্ধ হয়। একটা বাটিতে 30 ml মতো দুধ নিয়ে তার মধ্যে কেশর, গোলাপ জল, কেওড়া জল আর 2-1 ফোঁটা আতর দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভাতটা এখানে 80% সিদ্ধ হয়ে গেছে, তাই এখন ভাত থেকে ফ্যান ঝরিয়ে নেব। এখন গ্যাসে বিরিয়ানির হাঁড়ি বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে কিছুটা দিয়ে দিলাম ঘি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো কিছুক্ষণ হালকা হাতে ভেজে নেব। আলু ভাজবার সময় এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রে তুলে রেখেছি। আলুগুলো তুলে নেওয়ার পর একই হাঁড়িতে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়ের মধ্যে হলুদ আর নুন দিয়ে সেটাকে হালকা হাতে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এখানে কিছুটা সয়াবিন আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এঁচোড়টা ভাজা হয়ে গেলে সেই হাঁড়িতেই আমি সয়াবিনগুলোকে ভেজে নিলাম। এখানে সয়াবিনটা পুরো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভেজে তুলে রাখা এঁচোড় আর আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে সেগুলোকে মিশিয়ে তার মধ্যে আগে তৈরি করে রাখা দইয়ের ব্যাটারটাকে দিয়ে দিলাম, আর এটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। বিরিয়ানির হাঁড়ির মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে মাখানো এঁচোড় আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এর মধ্যে দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটাও। এখন আবার বেশ কিছুক্ষণ আলু আর এঁচোড়টাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল
আর আগে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এখানে কিন্তু আগের তৈরি করা দুধের মিশ্রণটা সবটা দেব না, 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে আবার বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে এঁচোড়টাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন এঁচোড়টা ফুটে উঠেছে, তাই একটা পাত্রে আলু আর এঁচোড় আর সাথে বেশ কিছুটা গ্রেভি তুলে রাখবো। সব গ্রেভিটা তুলবো না, কারণ কিছুটা আমি হাঁড়িতেই ছেড়ে দেব। হাঁড়িতে থাকা গ্রেভির মধ্যে একটা লেয়ার করে 80% সিদ্ধ হওয়া চালগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু সব চালটা দেব না, আমি 2টো লেয়ার করছি, তাই 2 ভাগে চাল দেব। প্রথম 1 লেয়ারে চাল দিয়ে দিলাম, এরপর এর মধ্যে একে একে কিছুটা এঁচোড় আর আলু আর তার সাথে কিছুটা গ্রেভি উপর থেকে ছড়িয়ে দিলাম। এই প্রসেসটাই 2 বার রিপিট করব। আর এর উপরে কিছুটা ঘিও দিয়ে দিলাম। এখানে আমি একটা লেয়ারের প্রসেস দেখালাম, অফ ক্যামেরায় আমি আরেকটা লেয়ারও করে নিয়েছি। এখানে 2টো লেয়ার করা হয়ে গেছে। তার উপর থেকে বাকি যে আগে মিল্ক সলিউশনটা ছিল সেটা উপর থেকে পুরোটা ছড়িয়ে দেব। দুধের এই মিশ্রণটাকে হাঁড়ির মধ্যে বেশ ভালো করে দিয়ে দেবো, যাতে সব জায়গাতেই ছড়িয়ে পড়ে। আর উপর থেকে 1 টিস্পুন মতো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এরপর হাঁড়িটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের রেডি হয়ে গেছে এঁচোড়ের নিরামিষ বিরিয়ানি। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটি।